কষ্ট যন্ত্রণায় থেকে যা ও খাদিজা বলো বলো তুমি কি চাও আমি নবী তোমাকে দিতে চাই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাপের দেওয়া অট্টালিকায় যে শান্তি যে সুখ আমি পেয়েছি তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আপনার এই খেজুর গাছের ছাউনিতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একজন নারী ছিলেন, আপনিও একজন নারী, কিন্তু ওনার বলার ধারণটা কেমন দেখে আর আমাদের মায়েদের বলার ধারণটা কেমন। 7 বছর 14 বছর সংসার করলো, 2 মিনিটের জন্য ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে, অমনি বিবি বলছে তোমার ঘরে আসিয়া কোনোদিনই শান্তি পাইনু না। স্বামী স্ত্রী 14 মাস 14 বছর 7 বছর 10 বছর সংসার করে অতিবাহিত করে দিল, আর একটু টুক করে ঝগড়া হওয়া মাত্রই বিবি বলছে তোমার কাছে এসে আমি কোনোদিনই শান্তি পেলাম না। কিন্তু আমার খাদিজা কি বলছেন, হুজুর গো আমার বাপের সম্পত্তি পাইয়া আমি যত খুশি ছিলাম তার চাইতে সমস্ত সম্পত্তি দান করে দিয়া আজকে আপনার জন্য কুটিরে আসিয়া তার চাইতে হাজার গুণ বেশি খুশি হয়েছি। ও মা বোনেরা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করবে। যদি খাদিজার মতো জীবন যাপন করতে পারেন আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে, আর যদি জীবন যাপন না করতে পারেন আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ হলো ফাতিমার জাত তোমরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত তোমরা। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বলেছিলেন নারী মারা গেলে নারী গোসল দেয়, আমি কেন গোসল দেব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব নারীরা আমার গোসল দেবে, তাদের মা বোনের সম্মুখে গল্প করবে ও নবী আজকে জগতের পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে এই মদিনা এই মক্কার নারীরাই আমাকে সঠিকভাবে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন পর্দাশীল নারী ছিলেন, মহিলা ছিলেন, আজকে আমাদের মা বোনেরা পর্দা করে না, আজকে আমাদের মা বোনেরা পর্দার মধ্যে থাকে না, আজকে আমার মা বোনেরা যেই জায়গায় সাজতে বলেছে সেই জায়গায় সাজে না, আজকে আমার মা বোনেদের যে জায়গায় আবদ্ধ থাকতে বলেছে সেই জায়গায় আবদ্ধ থাকে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমাদের যদি সাজগোজ করতে হয় তোমরা তোমার স্বামীদের কাছে সাজগোজ করো, তোমার স্বামীকে খুশি করার জন্য তুমি সাজগোজ করো, তুমি নতুন নতুন কাপড় পরো, তোমার থাকলে পরো না থাকলে দরকার না। তবে শোনো তোমার যদি পাউডার মাখার ইচ্ছা হয় তুমি তোমার স্বামীকে খুশি করার জন্য পরো। কিন্তু বাবাজি ভাইরা এখন বর্তমানে আমাদের মায়েরা যখন বাজারে যায় হাটে যায় যখন আপনার মার্কেটে যায় তখন বুঝলেন কত রকমের আলতা সাবান তারপরে আপনার লিপস্টিক ঠোঁট পালিশ নখ পালিশ লাগায়া বাজারে যায়, আর বাড়িতে যখন থাকে স্বামীর সম্মুখে তখন হাতে কালি মুখে কালি গালে কালি কপালে কালি। বুঝলেন না? যখন বাজারে যায় তখন সেজে গুজে যায়, আর যখন স্বামীর কাছে থাকে তখন বুঝলেন রান্না বান্না করেছে, কালি টালি যা ছিল মুখে গালে হাতে কপালে সব জায়গায় লেগে আছে। এখন ওকে যদি বলে যে হ্যাঁ রে তোর গোটায় গালে কালি লেগে আছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন কর, তো আবার 14 বছর বিবাহ হয়ে গেল, এত আবার পরিষ্কার হওয়ার কি আছে? জি, কিন্তু স্বামীর কাছে স্ত্রী সাজা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবজি ভাইরা আজকাল বর্তমানে মনে করিয়েন না যে মায়ের হেদা বেদা হয়ে আছে, মায়ের এখন সবচেয়ে বেশি চালাক হয়ে আছে জানেন, কারণ হলো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা
জি, টাকা যার বুদ্ধি তার, নাকি বলে? মায়েরা 1000 টাকা করে পেয়েছে, এখন মায়েদের বুদ্ধি বেশি। এখন মায়েরা ঘুমাতে যেছে তাও সিরিয়াল, উঠছে তাও সিরিয়াল, সকালবেলায় দেখছে নতুন কিছু আপডেট হলো কিনা তাও মোবাইল। বাবজি ভাইরা ভাত রান্না করতে করতে আপনার সিরিয়াল দেখছে, এদিকে সিরিয়ালের মহব্বতে পড়ে যায় ভাতকে দিয়েছে পুড়িয়ে। এবার চিন্তা করছে তাই তো ভাত যদি এখন পুরা ভাত যদি স্বামীকে দিই তাহলে স্বামী তো আমাকে বকবে, আর ভাতটা যদি ফেলাইয়া দিই তাও তো আমাকে বকবে, তাহলে কি করা যায়? স্ত্রী বুদ্ধি খাটাইয়া বললো যে এই ভাতে দিয়ে দেবো, যা হবে পরে দেখা যাবে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, এবার খেতে বসে এবার বলছে হারে রহিমের মা ভাতটা যেন পুরা পুরা গন্ধ করছে। তো এখন স্ত্রী বলছে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে। তো স্বামী বলছে মূর্খ মানে? বলছে হ্যাঁ, তুমি কোনোদিন শিক্ষিত হইতে পারলে না। আচ্ছা তান্দুরি রুটি খেয়েছো? বলে খেয়েছি। বলে পুরো পুরো গন্ধ করে না? বলছে করে। তো আজকে তান্দুরি রাইস খেয়ালো। তান্দুরি রাইস খেয়েছো কোনোদিন? তো বলছে না। তো আজকে তান্দুরি ভাত খেয়ালো। তো এখন স্বামী দেখছে তাই তোরে জীবনে তান্দুরি রুটি খেয়েছি কিন্তু তান্দুরি রাইস খাই নাই। তো আজকে বিবি যখন কষ্ট করে বানাচ্ছে তো তান্দুরি ভাতই খাইলি। জি, এরাকে মনে করিয়েন না জি এরা চালাক না, এরা ভালো চালাক। জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও মা বোনেরা, আজকে আপনাদের ছোট করার উদ্দেশ্যে আমি বলি না, আজকে আপনাদের লজ্জিত অপমানিত করার জন্য বলি না। অনেক মা আছে এখনো পর্যন্ত পর্দা নিয়ে চলে, অনেক মা আছে এখনো স্বামীকে শ্রদ্ধা দিয়ে চলে, অনেক মা আছে এখনো স্বামীকে সম্মান দিয়ে চলে, এখনো অনেক মা আছে যারা স্বামীর মুখের উপরে তর্ক করে না বাবাজি ভাইরা। আর যারা এখনো স্বামীর মুখের উপরে তর্ক করে তাদের বাড়িতে ঝামেলা দূর হয় না। স্বামী বলবো তোর চাইতে আমি কমা নাকি রে, স্ত্রী বলবো তোর চাইতে আমি কমা নাকি রে। ওদের ঝামেলা 24 ঘন্টায় 48 ঘন্টায় আপনার ঝামেলা। কথা বুঝলেন না? এখন ঝামেলা তাদের মিটে না। আমরা পুরুষেরাও হয়েছে তেমন, আমরা পুরুষেরাও হয়েছে তেমন বাবাজি ভাইরা। স্ত্রীরা যদি স্বামীর খেয়াল রাখতে চায়, স্বামী বলবে এ তো বেশি ভালোবাসা দিচ্ছে, নাকি বলে বেশি ভালোবাসা দিচ্ছে। ও বেরাদার, এখন স্বামী গেল বিদেশে, স্বামী গেল অফিসে, স্বামী গেল আপনার কাজে কর্মে, এবার বিবি বাড়িতে বসে থাকিয়া দেখছে আল্লাহ গো আমার স্বামী তো বিদেশে আছে, কি অবস্থায় আছে একবারে দেখি। ফোনটা লাগিয়েছে, হ্যালো কেমন আছো? বলছে তুমি ফোন করার টাইম কি এখন পাইলে? এখন কাজের সময় তুমি জানো না, ফোনটা রাখো পরে ফোন করবে। আচ্ছা তোমার বিবিকে তুমি ভালো করে বলতে পারো না যে কাজের সময় গো তো একটু ফোনটা রাখো পরে আমি ফোনটা করবো, নাকি বলে কি যে এখন কাজের সময় ফোন করেছো ফোন রাখো পরে ফোন করো। এবার এইদিকে যখন পরনারী গার্লফ্রেন্ড যখন ফোন করে তখন এই ঘাড়ের ওপরে মোবাইল টেলিয়ে বলে হ্যাঁ জানো বলো সোনামণি বলো, অসুবিধা নেই, কাজ করছো নাকি? বলে না না কোনো কাজ নাই, টোটালি ফ্রি। অতএব বিকেল পর্যন্ত কথা বলেছে, কাজও করেছে কথাও বলেছে। পরনারীর সাথে কথা বলতে কোনো অসুবিধা নাই, আর নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেলে কাজের মধ্যে আছে, এখন ফোন করা বন্ধ কর, রাখ পরে ফোন করবে। বাবজি ভাইরা এইরকম যদি আমাদের পুরুষের চরিত্র থাকে, ওই বিবিরা অটোমেটিক আপনার মুখের উপরে তর্ক করবে। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, 3টা জায়গায় স্বামীদের আপনার শাসন করতে পারবে। কয়টা জায়গায় বললাম? 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এতদিন শুনেছি স্বামীরা স্ত্রীদের শাসন করবে, কিন্তু এমন একটা মৌলানা আমরা পেয়েছি যে নারীরা স্বামীকে 3টা জায়গায় শাসন করবে। ও বাবাজি ভাইরা, এটা আমার কথা নয়, এটা জগতের মানুষের কথা নয়, এটা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার নবীজি বলেছে হে আমার উম্মতিরা, তোমার স্বামীকে 3টা জায়গায় শাসন করবে। 1 নম্বর জায়গা হলো স্ত্রী ছাড়া যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, যদি পরনারীর উপরে তার চাহিদা বেড়ে যায়, ওই স্বামীকে তুমি শাসন করতে পারবে। দ্বিতীয় হলো যদি জুয়া খেলায় মত্ত হয়ে যায়, মদ তাড়ি খায়, তাহলে এই দ্বিতীয় জায়গায় তুমি শাসন করতে পারবে। তৃতীয় জায়গা হইল যদি তোমার স্বামী উপার্জন করে বাড়িতে টাকা না দেয়, হিসাব না দেয়, তবে এই 3টা জায়গাতে স্ত্রীরা স্বামীদের শাসন করতে পারবে। অনেক পুরুষ আছে বলে আমি রোজগার করি আমি বিবিকে
বিবিকে কেন হিসাব দিব? ওর হিসাব নেওয়ার তো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। আমি বলি বাবা রে, একজন স্বামী যেমন সংসার করার জন্য আপনার কাজ করে, কর্ম করে, কত না কষ্ট করে। ও বাবা, তুমি যতটা কষ্ট করো, তুমি যতটা কর্ম করো, তোমার মতোই তোমার বিবিও ততটা কর্ম করে। কারণ তোমার যতটা দায়িত্ব সংসারের উপরে আছে, তোমার স্ত্রীরও দায়িত্ব ওই সংসারের উপরে ততটাই আছে। অতএব তুমি কত টাকা রোজগার করবা, উপার্জন করবা, হিসাব নেওয়ার হক তোমার বিবির আছে। আর তুমি যদি হিসাব না দাও, বিবিকে যদি টাকা বুঝায় না দাও, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যেই বাড়িতে স্বামীরা বিবিদের হাতে টাকা দেয় না, হিসাব দেয় না, আমার আল্লাহ সেই বাড়িতে রহমত বর্ষণ করে না। দেখবেন যে স্বামীরা বিবিদের হাতে টাকা দেয়, ওই টাকায় বরকত হয়। জি বাবা, বিবিদের হাতে টাকা দিলে আপনার বরকত হয়। বিবিদের রোজগারে বরকত নাই, মহিলার উপার্জনে বরকত নাই। আজকে আমাদের এই এলাকায় মহিলারা বিড়ি বাঁধে না, বাঁধে না, কিন্তু মালদায় চলে যান, প্রত্যেকটা কোনায় কোনায় বিড়ি বাঁধে। কিন্তু বাবা যে ভাইরা, আজকে আমাদের এলাকায় যা আছে ওদের এলাকা তো তাই আছে, বেশি বৃদ্ধি করতে পারে না। আমার নবী নিজেই বলেছেন মহিলাদের উপার্জনে আপনার বরকত নাই, পুরুষের উপার্জনে বরকত আছে। যদি আপনার মহিলাদের উপার্জনে বরকত থাকতো, আজকে সাঁওতালেরা কোটিপতি হইতো নাকি বলেন? ওরা স্বামী স্ত্রী মেয়ে কন্যা সবকে কাজ করে। যদি কেউ যদি ডেলিগেট খেতে ইচ্ছুক হন, তা আপনারা ডেলিগেটে যেতে পারেন। ডেলিগেটের ফি হচ্ছে মাত্র 35 টাকা। কেউ যদি খাওয়া মনে করছেন আমাদের ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যে খেতে পারেন। ডেলিগেট ফি মাত্র 35 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের রেট কমে গেছে, অসুবিধা নেই। যদি একবার খাই হলেন তা আরেকবার খাই এসে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। ও বাবা যে ভাইরা, যেটা আমি বলতেছিলাম, যদি আপনার নারীদের উপার্জনে যদি বরকত থাকতো, সাঁওতালেরা কোটিপতি হয়ে যেত। কারণ আজকে নাই, বহুত দিন আগে থেকে দেখি তারা কাজকর্মে থাকে, তারা কাজকর্মে ব্যস্ত থাকে। অতএব নারীদের দিয়ে কাজ করাবেন না, নারীদের দিয়ে উপার্জন করাবেন না। তারা বাড়ির সম্মান, তাদেরকে বাড়ির মধ্যে রাখুন, তারা পর্দার মধ্যে থাকবে। তারা আপনার সবচাইতে দামি জিনিস। একজন স্বামীর কাছে স্ত্রী সব চাইতে দামি জিনিস নাকি বলেন? নিজের স্ত্রী একজন স্বামীর কাছে সব চাইতে দামি জিনিস। একটা মোবাইল নিয়েছে, বেশি দাম নয়, 42,000 টাকা দাম। আপনি নিয়েছেন 50,000 টাকা দাম, আরো একজন নিয়েছে আপনার 60,000, 1 লাখ টাকা দাম। এই মোবাইলকে কত যত্ন করে কভার দিয়ে রাখি, যখন রাত্রিবেলায় চার্জে দিয়ে টেবিলের উপরে রাখি, যাতে পড়ে না যায়, স্ক্রিনটা নষ্ট না হয়ে যায়। যদি স্ক্রিন নষ্ট হয়ে যায়, ঠিক করতে হবে, টাকা খরচা হবে। ওরে আমার বাবা যে ভাইরা, মোবাইল খারাপ হলে ঠিক করা যায়, কিন্তু বিবি খারাপ হলে ঠিক করা যায় না। তুমি একটা সাধারণ মোবাইল নিয়েছো 50,000 টাকা দিয়া, তাই তুমি এত যত্ন করো। যেই বিবি তোমার জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত, ওই বিবি তোমার কাছে এসেছে, ওই বিবির যত্ন নেওয়া কতটা তোমার জন্য জরুরি। বিবিদের ভালোবাসতে শিখুন। জি, বিবিদের ভালোবাসতে শিখুন। বিবিদের বেশি বেশি করে প্রশংসা করুন, স্ত্রীদের বেশি বেশি করে প্রশংসা করুন। কেমন প্রশংসা বলবেন? ও বিবিরে, আজকে তোমাকে দেখতে ভালো লাগছে, তোমার কাপড়টা বেশ সুন্দর, তোমার ওড়নাটা বেশ সুন্দর, তোমার কানেরটা বেশ সুন্দর, তোমার রান্নাটা বেশ সুন্দর, তোমার ভাত রান্নাটা বেশ সুন্দর, তোমার কাজটা বড় সুন্দর। এইভাবে স্ত্রীদের প্রশংসা করেন, দেখবেন ওই স্ত্রীরা আপনার প্রতি খুশি হয়ে যাবে। কারণ আমার মায়েরা একটা জিনিসে লালাই, যেটা হচ্ছে স্বামীর ভালোবাসা।
স্বামী গো আজকে বিবিদের স্বামীরা বিবিদের প্রশংসা করবে আর ওই প্রশংসায় বিবিরা খুশি হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। নবী আমার ধর্ম প্রচার করে যখন আপনার বাড়িতে আসতে, বাড়িতে আসার সময় দেখতেন খাদিজা রান্না করতেছে, আমার নবীজি উনুনে জাল দিত, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন মৌলভী সাহেব যদি স্ত্রীর আপনার চুলোতে যদি আপনার জাল দেয় আর স্ত্রী বসে বসে যদি রান্না করে, পাবলিক যদি একজন দেখে বলবেন এ মৌলভী তো বউয়ের গোলাম নাকি, কি বলবে না, বলবে মৌলভী তো বউয়ের গোলাম। মা বোনেরা ভাইরা, এটা আমার নবীজির সুন্নাত। নবী আপনার চুলাতে জাল দিত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করত। এখন আলেম ওলামা যদি কাজ করে কোদাল নিয়ে আর মাঠে গিয়ে যদি আপনার কি বলে, যদি আপনার আল কোবায়, আমরা বলে ইমাম হয়ে কাজ করবে কেন, বলে কি বলে না, ইমাম মানুষ কেন কাজ করবে, ওই নামাজ পড়াতে আছে, ওর নামাজ পড়াবে, বলে কি বলে না। আমার চোখ বাইরা শুনে না, আমার নবীজির ইতিহাস হয়তো তোমাদের জানা নাই। আমার নবীজি কুয়া থেকে পানি উঠিয়েছে, খেজুর গাছে পানি দিয়েছে, খেজুর গাছের গোড়া খুঁড়েছে। আমার নবীজি ছাগল চড়িয়েছে, বকরি চড়িয়েছে, আমার নবীজি উট চড়িয়েছে, দুম্বা চড়িয়েছে। এবার বলুন, আমার নবী যদি কর্ম করতে পারে, আমি একজন আলেম হইয়া কেন কর্ম করতে পারি না? আমার নবী যদি করতে পারে তাহলে আমি কেন পারি না? বাপজি ভাইরা, কাজ করাও সুন্নাত, কাজ করাও সুন্নাত, কাজ করলেও নেকি পাওয়া যায়। কর্ম যেমন একটা ইবাদত, ধর্ম তেমন আমাদের একটা ইবাদত। বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা একবার শুনেলে, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা করতেন। ওই রকম আমার নবীর মতো সবাই নিজের নিজের বিবিদের প্রশংসা করবে, দেখবেন বিবিরা খুশি হয়ে যাবে। তবে এখনই বাড়ি যা টেরাই করিয়েন না, যে মৌলভী তো বলেছে একবার টেরাই মারি, টেরাই করতে গেলে কপালে কষ্ট আছে, বলে মৌলভীর কাছ থেকে এখনই শুনে আইলে আর তুমি এখনই টেরাই করছো, আর জীবনে বিশ্বাস করবে না। কারণ একটা জায়গায় বলেছিলাম, আর অমনি বুঝলেন এক যুবক বাড়িতে যে রাত্রিবেলা বলেছে কই রে বিবি জালসা শুনে আসলাম, তো খেতে দে। এবার আপনার থালাতে করে খেতে দিয়েছে, এবার খেতে দিয়েছে তো এবার সবজি দিয়েছে, আবার গোস্তও দিয়েছে। এখন স্বামী চিন্তা করেছে যে আরে দুপুর বেলায় তো গোস্ত ছিল না, এখন দুপুর এখন গোস্ত, বুঝে তুমি চুপচাপ খাও, বেশি বকিও না। এবার বুঝলেন স্বামী খেছে, আর ওর কথা মনে পড়ে গেছে, মৌলভী তো বলেছিল যে একটু প্রশংসা করতে, দেখি প্রশংসাটা করে, বুঝে বিবি রে আজকে গোস্ত রান্নাটা হেভি লাগছে। জি, তো স্ত্রী মুখখানকে গুমরা করে লে বসে আছে। স্বামী বলছে হ্যাঁ রে মৌলভী বললে প্রশংসা করলে খুশি হবে, তো তোর মুখটা গুমরা হয়ে গেছে কেন? তখন বলছে এই শোনো, আজকে 7 বছর বিয়ে হয়েছে, একদিন আমার তরকারি আমার সবজির নাম করনি, আর যেমনই পাশের বাড়ির ভাবি এই গোস্ত রান্না খান দিয়ে গেছে, অমনি বলছে গোস্ত খান খুব সুন্দর হয়েছে। আমি তো জানি তোমার অভ্যাস। জি, তা আগে দেখবেন যে সবজি কার বাড়ির কোথা থেকে এসেছে, রান্নাটা কি আসলে বাড়িতে হয়েছে না লঙ্গরখানা থেকে নিয়ে এসেছে, এটা খোঁজ খবর নিয়ে তারপরে টেরাই মারিয়েন। এখনই যে টেরাই করিয়েন না, নাহলে কপালে কষ্ট আছে নাকি বলেন বাবজি। বাবজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী যেইভাবে প্রশংসা করেছে সেইভাবে প্রশংসা করে। আমার নারীরা পায়ের তলের মানুষ নয়, হাতের মুষ্টিতে থাকার মানুষ নয়, মাথার উপরে উঠবে এটা নয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বান্দারে আমি নারীকে মানুষের পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই, মানুষের হাতের মাটি দিয়ে তৈরি করি নাই, মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করি নাই। যদি পায়ের মাটি দিয়ে তৈরি করতাম, নারীকে পুরুষরা পায়ের তলে রেখে দিত। যদি হাতের মাটি দিয়ে তৈরি করতাম, নারীকে হাতের মুষ্ঠে রেখে দিত। নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচত। কিন্তু আমি আল্লাহ নারীকে পুরুষের বাম পাজরের আপনার মাটি দিয়ে তৈরি করেছি। যেই নারী আপনার পুরুষের বুক স্থলে থাকবে, হৃদয় মাঝে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নারীরা হৃদয় মাঝে জায়গা পাবে গো। অতএব ওই নারীকে কষ্ট দেবেন না, কারণ আপনি স্ত্রীর সামান্য ভুলে যদি কষ্ট দিয়ে দেন, আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। হে মা বোনেরা, স্ত্রীর প্রতি আপনার এই রকম আচরণ দেখাতে হবে স্বামীদের। আর স্বামীরা জগতের মধ্যে
মধ্যে চলাফেরা করবে, কর্ম করবে। এখন স্ত্রীর যদি স্বামীকে যদি আপনার কর্কশ ভাষায় কথা বলে, কষ্ট দিয়া কথা বলে, যত ইবাদত করুক না কেন, সারা রাত জালসা শুনুক না কেন, সবে বরাতের হালুয়া খাইয়ে পালা লাগিয়ে দেখ না কেন, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামী যদি একটু স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, তো সারা জীবন ইবাদত করে করে যদি আপনার কপালে ঘটা ফেলে দেয়, তো তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব স্বামীকে সন্তুষ্টিত রাখুন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, স্বামীর বিপক্ষে যাবেন না, এবং স্বামীর সঙ্গে আপনি ঝগড়া করবেন না। যদি ঝগড়া করে আপনারা বিবি, আপনারা নারী মানুষ, আপনারা একটু চুপ করে থাকবেন, তাহলে দেখবেন ঝামেলা অটোমেটিক কমে যাবে। বাবা যে ভাইরা, এই ইসলাম আমাদের এত সহজে আসে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমরা ইসলাম ধর্মটা চুপি চুপি আপনার প্রচার করি, আজকে এই ধর্মটা আমরা যে চুপি চুপি প্রসার করি, নবী গো, আমাদের ধর্মটা কি আসল ধর্ম নাকি নকল ধর্ম? আমার নবী বললেন, শোনো রে ও আবু বকর, শুনে না, এই ধর্মটাই হলো আসল ধর্ম, ইসলাম ধর্মটাই হলো সত্য ধর্ম, ইসলাম ধর্মটাই হলো সততার ধর্ম। আবু বকর বলে, হুজুর, যদি ইসলাম ধর্মটাই সততার ধর্ম হয়, তবে আমরা চুপি চুপি কেন প্রসার করি? আমার দয়ার নবী, মায়ের নবী, আসুন আজকে থেকে এই ইসলামটা প্রচার করব আমরা প্রকাশ্যে। আমার নবী বললে, আবু বকর শোন রে, ইসলাম যদি প্রকাশ্যে আমরা প্রচার করি, কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা তীর মারবে, বল্লম মারবে, কাফেরেরা আমাদের পাথর ছুড়বে, অতএব এই প্রকাশ্যে ইসলাম প্রচার করা যাবে না। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর গো, যেহেতু সততার ধর্মে আমরা আছি, সেহেতু আমরা প্রচার কেন করবো না প্রকাশ্যে? নবী আমার বললেন, আবু বকর, তুমি যখন বলছো, আমি নবী, আমি ঘোষণা দিয়ে দিব ইসলামের প্রচারটা প্রকাশ্যে হবে। এবার সাহাবীদের ডাকলেন, সাহাবীদের ডাকার পরে এবার সাহাবীরাকে বললেন, ও আমার সাহাবীরা, ইসলামের জন্য তোমরা কারা জীবন দিতে পারবে? ইসলামের জন্য তোমরা কারা জান দিতে পারবে? ও সাহাবীরা, বলো বলো, আজকে আমার জন্য তোমরা কে জীবন দেবে? কেউ যেন কিছু বলে না, চুপ করে যেন বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্বায়মান হইলেন। দ্বন্দ্বায়মান হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আবু বকর কথা দিলাম, যখন জান দেওয়া দরকার হবে, মান দেওয়া দরকার হবে, আমি আবু বকর, আমাকে একবার বলে দিবেন, আমি সর্বদা রেডি হইয়া যাব। আমার নবী বলে, আবু বকর, যখন দরকার হবে, প্রয়োজন হবে, তখন তোমাকে আমি ডাকবো, তুমি চিন্তা করিও না। আবু বকর বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলে, কিছু দূর যাওয়ার পরে দেখতে যেন কাফেরেরা পাথরের আঘাত করতে লেগেছে, কাফেরেরা যেন পাথর মারতে শুরু করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও কাফেরেরা, আজকে আমাকে তোমরা পাথর কেন মারো? কাফেরেরা বলল, শোনো রে, আজকে তুমি নবীর পক্ষ নিয়েছ, নবীকে সাপোর্ট করেছ, এই জন্য তোমাকে পাথর মারি। আজকে নবীর পক্ষ তুমি ছেড়ে দাও, তোমাকে পাথর মারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফেরের দলেরা, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমাকে তোমরা পাথর মারতে থাকো, আমি কিয়ামত পর্যন্ত পাথরের আঘাত খাবো, কিন্তু নবীর পক্ষ ছাড়ব না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায়। সাউন্ড দেন না, যে চিল্লাতে হয়েছে আমাকে, কেমন সাউন্ড দেন, সাউন্ড দেন, আর উঠছে না, ভোল্টেজ নাই নাকি? সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই
তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আবু বকর বলে কাফেরেরা রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত পাথরের আঘাত করা, আমি কিয়ামত পর্যন্ত নবীর পক্ষ ছাড়ব না। ওই পাথরের আঘাত খেতে খেতে আবু বকর যেন বাড়িতে পৌঁছালো। দরওয়াজার সম্মুখে যেমন গেছে বাবা, অমনি যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন দৌড়ে আসে আবু বকরকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলে, বেটা রে, আজকে তোমার শরীরটা কেন রক্তাক্ত হয়ে গেছে? আজকে তোমাকে পাথরের আঘাত কে করেছে? আবু বকর বলে, মা, আজকে নবীকে সাপোর্ট করার জন্য আজকে কাফেরেরা আমাকে আঘাত করেছে। মা জননী সন্তানকে নিয়ে এসে গরম পানি করে যেন আপনার ক্ষতবিক্ষত জায়গাগুলোতে সেঁক দিতেছে। আবু বকর বলতেছে, মা, এই গরম পানি দিয়া কেন? সারা পৃথিবীর ওষুধ দাওয়া দিয়ে যদি আমার শরীরে লাগায় দেয়, আমার ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখব। মা গো, আমার নবীকে যদি একবার দেখেলি আমার যত শরীরে সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু যেন দূর হয়ে যাবে। মা বলল, বেটা রে, এই অবস্থায় তোমাকে কেমন করে নিয়ে যাব? আবু বকর বলে, মা, আজকে আসো, আমি তোমার ঘাড়ে হাত দেব, আমাকে তুমি নিয়ে যাবে, আমি তোমার ঘাড়ে হাত দিয়ে ভর দিয়ে যাব। মা জননী সন্তানের কথা ফেলবে না? ফেলবে? কোন মা ফেলতে পারবে না। সন্তান যদি না খায় মায়ের খাওয়া হারাম হয়ে যায়। সন্তানের যদি জ্বর হয়ে যায় মায়ের রাত্রি বেলায় ঘুম হারাম হয়ে যায়। সন্তান যদি কাঁদে মাও সন্তানের সঙ্গে কাঁদে। অতএব পৃথিবীর মধ্যে সন্তানেরকে মায়ের চাইতে বেশি ভালো কেউ বাঁচতে পারে না। পৃথিবীর মধ্যে যদি আপনাকে ভালোবাসার মতো কেউ থাকে বিনা স্বার্থে বিনা লোভে, একমাত্র আপনার মা বাবা, দ্বিতীয়ত কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। আজকে আপনার সন্তান যদি ভালোবাসে, আজকে সম্পত্তির লোভে বাসবে। আজকে আপনার স্ত্রী যদি ভালোবাসে, আজকে আপনি স্ত্রীকে ভালোবাসেন বলে ভালোবাসবে। আজকে যদি আপনার প্রতিবেশী ভালোবাসে, আজকে আপনার সয় সম্পত্তিকে ভালোবাসে, আপনার কর্মকে ভালোবাসে। কিন্তু স্বার্থের সময়টা যখন শেষ হয়ে যাবে কেউ আপনার সঙ্গ দিবে না। স্বার্থের সময় শেষ হয়ে গেলে একজনই আপনাকে ভালোবাসতে পারে, যার নাম হলো মা। ওই মায়ের পায়ের তলে হলো আল্লাহ জান্নাত দিয়েছে, ওই মায়ের কদম তলে হলো জান্নাত, আর স্ত্রীদের স্বামীর পায়ের তলে হলো জান্নাত। মৌলভী বলেছে যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, আর বাপ মায়ের পায়ের তলে হলো সন্তানদের জান্নাত। অমনি এক স্ত্রী উঠে কিন্তু বাড়ি চলে গেছে, যাওয়ার পরে আপনার স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে রহিমের মা, আজকে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? গোপালনগরে জালসা হয়েছে, তুই পায়ের তল খুঁড়ছিস? বলছে, তুমি বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, না এলে খবর আছে। এখন স্বামী বলছে, তাই তো, স্বাস্থ্য সাথীতেও মালিক তুই, রেশন কার্ডেও মালিক তুই, আধার কার্ডেও মালিক তুই, তারপরে লক্ষ্মী ভান্ডারেও মালিক তুই, তো তোর সাথে বেশি তর্ক করতে গেলে অসুবিধা আছে, তোর যা মন যায় তুই তাই কর। এখন এক মাজা পর্যন্ত খুঁড়েছে, খুঁড়ার পরে আইলে গেছে, চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে, কি হয়েছে বল না, আমি যদি তোর একটু সলিউশন করে দিতে পারি। ও বলছে, মৌলভী সাহেব বললো স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি নিয়াত করেছি যে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার পাটা একটু টিপে দে, হাতটা একটু টিপে দে, মাথাটা একটু টিপে দে, তো জান্নাত পাবি। বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই।
জি, ওই জান্নাত নিবে না, কিন্তু কষ্ট করে খুঁড়া জান্নাত দেখবে, কিন্তু স্বামীর সেবা করে নিবে না। স্বামীর পায়ের তলে জান্নাত মানেই স্বামীর সেবা করে জান্নাত, বাবা মায়ের পায়ের তলে জান্নাত মানেই বাবা মায়ের সেবা করে জান্নাত। তাই বলে পায়ের তলে জান্নাত উদাহরণ এক্সাম্পল দিয়েছে বলে এখন পায়ের তল সরিয়ে যদি জান্নাত খুঁজেন তো পাবেন? পাবেন না। বামজি ভাইরা, আমার মায়েরা, সন্তানের জন্য আপনার মায়ের পায়ের তলে হলো জান্নাত। অতএব ওই মাকে সম্মান করো, ইজ্জত করো। আপনার বিপদে যদি কেউ ছুটে আসে, আপনার মাই ছুটে আসবে, জগতে আর কেউ ছুটে আসবে না। ও বাবাজি ভাইরা, ওই দরদি মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার ধরে নিয়ে আমার নবীর কাছে পৌঁছালেন। এবার আমার নবীজিকে দেখিয়া ইব্রাহিম শেখ 500 টাকা দান করেছে, আমার নবীজিকে দেখিয়া আবু বকর যেন কত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখাবে না, কিন্তু আমাদের যদি একটু হাতটা কেটে যায়, সঙ্গে সঙ্গে মোবাইলে খেঁচা করে ছবি তুলে স্ট্যাটাসে দিয়ে দিয়েছে। ছবিটা তুলে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে যে আজকে আমার হাতটা কেটে গেছে। ও দেখছে যে দেখি আমার দরদি কতজন আছে, হ্যাঁ তোমার হাত কেটে গেছে, কতখানি কেটেছে গো, বেশি রক্ত পড়েছে নাকি, এরকম বলার মতো কি আছে? আরে তো খাবা বলবে কেটা? তুই ফেসবুকে দিয়েছিস, ওই ফেসবুকে তোর মা স্ট্যাটাস দেখে, তোর আব্বা দেখে, তোর চাচা দেখে, যদি দেখে তো তোর ক্লাস ফ্রেন্ড দেখবে, তোর গার্লফ্রেন্ড দেখবে, হ্যাঁ তোর বান্ধবী দেখবে, ওরাই দেখবে। তো ওরা যদি বলে আহারে শোনা তোমার হাত কান কেটে গেছে, কতখানি কেটেছে গো, তো তোর মন বুঝানো, ওকে অন্তর থেকে বুঝবে, মন বুঝানো। এখন ভালোবাসা আপনার এক প্রকারের নাই। এখন ভালোবাসা আগে যদি বলতো যে আমি ভালোবাসি তোমাকে, ও বলতো আমিও ভালোবাসি তোমাকে, তারপরে একটা সময় আসলো আই লাভ ইউ, দ্বিতীয় জনা বলে আই লাভ ইউ টু। আর এখন বর্তমানে বুঝলেন আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে সব বুঝলে তো মহব্বত অন্তরে থাকে না। জি, যা আছে বলে দেয়, কিন্তু অন্তরে মহব্বত থাকে না। একজনের স্ত্রী মারা গেছে বুঝলেন, পরের দিন যাইয়া ওই স্ত্রীর কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে গেছে, বলছে হ্যাঁ গো এই চাচার স্ত্রী তো কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে, কারণটা কি? তখন বলছে খেপি ওর স্ত্রীকে খুব ভালোবাসে, ওই জন্য হাওয়া করছে। তো এখন ওর স্ত্রী বলছে আমাকে তো একদিন হাওয়া করো না, বলছে ওর মতো ভালোবাসা দে তবে তো হাওয়া করবো। হ্যাঁ, তো বলছে ওই এমন কি ভালোবাসা দিয়েছে আর এমন কি কাম করেছে যে ওকে এত ভালোবাসে, চলো তো জিজ্ঞাসা করে আসি। এক পা দুই পা করে যায়, বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? চাচা বলছে ভালোবাসা আবার কি রে, ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন মারা যাওয়ার আগে বলেছে, একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি কুয়াশার রাত্রে বেলায় কুয়াশা পড়ছে, সকালে শুকাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। জি, আমরা দেখছি যে মনে করছে মনে হয় মহব্বতে হাওয়া করছে, কিন্তু ও আসলে তো স্বার্থে হাওয়া করছে নাকি বলে, ও অর্ধেকটা বুঝছে। যে এখন লোক দেখানো ভালোবাসা, অন্তরে ওই রকম ভালোবাসা আর নাই। এখন 2 3 4 5 6 7 8 9 10 এগুলাই বাড়িয়েছে, কিন্তু আপনার যে অন্তরের ইঞ্জিনের যে আপনার নাট বল্টু তা কিন্তু বাড়েনি। তো মহব্বত এখন আমাদের বাবা লোক দেখানো ওই রকম মহব্বত আর নাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আবু বকরকে লইয়া নিজের মা জননী আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে এবার আবু বকর যেন নিজের ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর বলো বলো আজকে তোমার মুখটা কেন শুকায় রে, আজকে তোমার মনে ফুর্তি নাই কেন? আবু বকর বলো তুমি কেমন আছো? আমার আবু বকর বলে হুজুর গো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন একবার বলে। আমার নবীজি বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পাথরে কত আঘাত করলো গো নবী, আজকে পুরো শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, গোটা শরীর থেকে রক্ত বাইরে হইয়া ওই মরুভূমিতে পড়েছে। নবী গো তো আমি এত যন্ত্রণা ব্যথা বেদনা পেয়েছি, আজকে যখন আপনি
বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার ভালো থাকার কথা শুনি না আজকে আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেছে। ও নবীজি শুধু এটাই নয়, আপনার ভালো থাকা শুনিয়া আমার শরীরে যে ক্ষত বিক্ষত জায়গাগুলা ছিল ওই জায়গাগুলা পর্যন্ত ভালো হয়ে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। একবার আলী এই দেখেন, একবার আলী 500 টাকা দান করেছে। শিমুল আলী এই দেখেন 400 টাকা দান করেছে। যে আশায় জানিয়াতে করে গেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন টুকটুক করে মসজিদে দান করতেও থাকেন, আর এই দেখেন জালসা শুনতে থাকেন। আমার চাইতে সুবিখ্যাত বক্তা একজন আছে, আমি তো এই এলাকার মানুষ, বুঝলেন না। আমি আপনাদের এখানে এসেছি, আমাকে এখানে মনে হয় সবাই চিনে। দু একজনকে বাদ দিলে তো মনে হয় ভুল হবে, এখানে মনে হয় আমাকে সবাই চিনে। আজকে পাগড়ি পিনে এসেছি বলে হয়তো আলাদা আলাদা একটু লাগতে পারে, যে হ্যাঁ একটু আলাদা আলাদা লাগতে পারে। আমি এই দেখেন আজিমগঞ্জ জালসায় গেছিলাম, ওখান দিয়ে সেখানে উঠলাম, তা দেখছি পাগড়ি যখন আছে তো পরেই উঠি। এই দেশের লোক তো পাগড়ি পিনে দেখেনি, তো একদিন দেখে এলে নাকি বলছেন সুবহানাল্লাহ। তাই দেখেন পাগড়ি পরে চলে এসে দেখতে থাকেন, শুনতে থাকেন। পরে একজন বিখ্যাত বক্তা আছে, ওনার বক্তব্য শুনে তারপরে দোয়া করে যাবে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। বাপজি ভাইরা কি বলছেন? আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি, ও কি খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গো আমার সমস্ত অসুস্থ ব্যথা বেদনা কত বিক্ষত দূর হয়ে গেছে। নবী গো আজকে কাফেরেরা আঘাত করছে কেন? নবী আমার বললে, শোনো রে, প্রকাশ্যে ইসলামের প্রচার করার কারণে আজকে কাফেরেরা যেন ভয় পেয়েছে, যার জন্য আমাদের আক্রমণ করার চেষ্টা করছে। ওই আবু বকর শোনো, আমাদেরকে যে কোনো সময় এখান থেকে মদিনায় চলে যেতে হতে পারে। আমার আবু বকর বললেন, হুজুর গো কখন মদিনায় যাব, কোন সময়ে যাব, একবার আমাকে খবরটা দিয়ে দে। নবী আমার বললেন, আবু বকর কখন যাব, কোন সময়ে যাব আমি জানি না। আমার আল্লাহ তাবারক তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। আল্লাহ অর্ডার করবে তারপরে আমি এখান থেকে যাব, কারণ আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আমি নবী, আমি হলাম ইলমুল গায়ব। আমার নবী সব কিছুই জানেন। আমার আবু বকর বললেন, হুজুর গো আমাকে আপনি জানাইয়া দিবেন। আবু বকর যেন বাড়ির দিকে চলে আসলে এইভাবে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন আপনার এইভাবে আপনার 40 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার নবীজির ঘরকে যেন কাফেরেরা ঘেরাও করে নিল। আমার আল্লাহ তাবারক তাআলা জিবরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও, আর জলদি করে যাইয়া আমার নবীকে তুমি বলে দাও মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কারণ কাফেরেরা ঘেরাও করে যায়। জিবরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। নবী আমার বলে, জিবরাইল তুমি এত মধ্যরাত্রিতে এসেছো কারণটা কি? জিবরাইল বললে, হুজুর গো আজকে মক্কার কাফেরেরা আজকে আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনাকে কতল করবে বলে, আপনাকে শহীদ করবে বলে, আপনাকে খুন করবে বলে। অতএব নবী গো আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করে। নবী আমার বললেন, কাফেরেরা ঘিরেছে, কেমন করে যাব? জিবরাইল বললেন, হুজুর গো কোরআনের একটা আয়াত পড়ে এক মুষ্টি মাটি নিয়ে দরওয়াজার সম্মুখে ছিটা দেন, সারা কাফের বন্ধ হয়ে যাবে, সব দেখতে পাবে, কিন্তু আপনাকে তারা দেখতে পাবে না। আমার নবীজি
এক মুষ্টি মাটি লইয়া যখন দরওয়াজায় ছিটা দিলেন, কাফেরেরা যেন আমার নবীকে দেখতে পাই না, হযরতে আলীকে নিয়ে আসলেন আর বললে আমার বিছানায় শুয়ে যাও, আগামী কালকে মদিনায় তুমি দেখা করে নিও। আমার নবী যে বাহির হইয়া চলে গেল, এইদিকে হযরতে আলী বিছানায় শুয়ে আছে। কাফেরেরা নবীর ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে কেউ বলছে না এই নবীর গর্দানে তলোয়ার চালিয়ে দেয়, কেউ বলছে না না নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, নবীজির চেহারাখানা একবারে দেখেলি আর তারপরে তাকে কতল করে দেব। এবার কেউ বলছে না দেখলে হবে না, দেখলে পরে কতল করা যাবে না। এবার বেশিরভাগ মানুষই বলল না রে, আমরা শুনেছি নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, অতএব আসো আগে চেহারাখানা দেখব, তারপরে তাকে কতল করব। এবার যখন চাদরখানা সরায় দিয়েছে, দেখছে যেন আমার নবী না, হযরত আলী যেন শুয়ে আছে। আর নবীজি আমার কি নাম? মুআজ্জম হোসেন। সুবহানাল্লাহ। যাক যাক, ইন্না লিল্লাহ। এই দেখেন মুয়াজ্জিন এখানে যিনি ছিলেন, ওই মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন, ওনার ছেলে 500 টাকা আপনার দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে নিয়ে তার পিতাকে যেন জান্নাতবাসী করে দেয়। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জগতের মধ্যে মসজিদের মুয়াজ্জিন হবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথাটাকে উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই দেখেন আলীর যেমন চাদরখানা টেনেছে, দেখছে যেন নবী নাই, ওই জায়গায় হযরতে আলী যেন শুয়ে আছে। আর নবীজি আমার লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা, নবীজি আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। আর কত আছে জাহিরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া, নবীজি আমার আজ গড়ায়া লেলিন শেখ। সুবহানাল্লাহ। আমাদের মাস্টার। সুবহানাল্লাহ। এই দেখেন ভগবান গলায় নিচু বাজার আপনার পারভিন টেলার, আপনার লেডিস টেলার, খুব ভালো জামা বানায়, বিখ্যাত টেলার, মানে খুব ভালো প্রভাব এবং প্রসার। আপনারা সবাই জানেন, আমিও জানি, এবং এখানে যত মৌলবি আছে এরাও জানে যে ভগবান গলার মধ্যে যদি নাম্বার 1 একটা মহিলাদের লেডিস টেলার যদি থাকে, তাহলে সে হচ্ছে লেলিন টেলার, যে টেলারের নাম হলো পারভিন টেলার। জি সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আপনারা যদি জামা বানাতে চান, বোরখা বানাতে চান, তাহলে চলে যাবেন, তবে লাইন মনে হয় 15 দিনের আগে পাবেন না, 1 মাস পরে। জি, এত চাপ থাকে আমরা জানি তো। যাক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বরকত দেখ। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা কি বলছে? নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর কত আছে জাহেরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া, নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা, নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা। নুজেরা বিবি 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আমার নবীজি আবু বকরের বাড়িতে আসিয়া দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে যেন দরওয়াজাটা খুলে দিলে। আমার নবী বলে, আবু বকর, এখন তো মধ্যরাত্রি, তোমার তো ঘুমানোর কথা, বিছানায় আরাম করার কথা, তুমি এখনো পর্যন্ত কেন ঘুমায় না? তুমি এখনো পর্যন্ত কেন জেগে আছো? আবু বকর বলে, হুজুর গো, আপনি যেই দিন থেকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে,
হবে। আমি সেই দিন থেকে আজও পর্যন্ত দরওয়াজা দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আমি যদি শুয়ে থেকে ঘুমায় থাকি, আমার নবী ডাক দিলে হয়তো শুনতে পাবো না, আমার নবী নারাজ হয়ে যাবে। আর আমার নবী যদি নারাজ হয়ে যায়, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। অতএব নবী গো, আজকে থেকে 40 দিন পর্যন্ত 1 ঘন্টা 1 মিনিট তো দূরের কথা, এক পলক চোখের পাতা বন্ধ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আবু বকর, এই জন্য আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। ও আবু বকর, আজকে আমি নবী আমার পাশে তোমাকে আমি রেখে দিব। আবু বকর, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো, আমাদের মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কান্না আমার সহ্য হয় না। নবী গো, আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? আপনার চোখের পানি দেখিয়া আমার চোখের পানি বন্ধ হয় না। নবী আমার বললেন, আবু বকর, আজকে মানুষ জীবনে সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু মানুষ 3টা জিনিস ভুলতে পারে না। ওই 3টা জিনিস মরা পর্যন্ত তার মনে থাকে। আমার আবু বকর বললেন, হুজুর গো, ওই 3টা জিনিস কি? আমার নবী বললেন, 3টা জিনিস প্রত্যেকটা মানুষের স্মরণে থাকে, চাহে ওর যত বড় আপনার পয়সা ভালা হোক, যত বড় ধনী হোক না কেন, আপনার ভারতবর্ষ দিয়ে বাদ দিয়া যদি আমেরিকায় বসবাস করুক না কেন, ও জীবনে 3টা জিনিস ভুলতে পারবে না। 1 নম্বর হলো মরণ, মানুষ জীবনে মরণকে ভুলতে পারে না। 2 নম্বর হলো পিতামাতা, যে পিতামাতাকে খেতে দেখবা না দে, ওর পিতামাতাকে তার স্মরণে থাকবেই থাকবে। 3 নম্বর হইল নিজের জন্মস্থান, যে জায়গায় যে গ্রামে তার জন্ম হয়েছে, সেই জায়গাটা চিরস্মরণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান আলী, সুবহানাল্লাহ। এই দেখেন কুরবান আলী বাদ পরে এই দেখেন 150 টাকা দান করেছে, আর 5 কেজি রাই, সুবহানাল্লাহ। এই দেখেন, একটু জলদি জলদি করে আসেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি ভাইরা, আবু বকরের মতো প্রেমিক আমরাও, নাকি বলেন? নবীকে প্রেম করি না, করি না, ভালোবাসি না, বাসি না? তাহলে বাপজি বলবো, ভাই আমরা এখানে এতগুলো মানুষ আছে, 5টা প্যাকেট সিমেন্ট দেখে দিন। আর আমার মাকে বলবো 7টা মায় আমার কোরআন শরীফের হাদিয়া দেন, বেশি লাই 500 টাকা করে কোরআন শরীফের হাদিয়া। যেই কোরআন পড়লেও নাকি, যেই কোরআন দেখলেও নাকি, যেই কোরআন রাখলেও নাকি, যেই কোরআন শুনলেও নাকি। ফতেমা 200 টাকা। জি বলেন। যে দেখেন আব্বার জন্য দোয়া করতে বলেছে, দোয়া হবে ইনশাআল্লাহ। এই দেখেন একজন ছেলে মারা গেছে, তার জন্য এই দেখেন কত 500 টাকা, 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে, দোয়া করবো ইনশাআল্লাহ। এই দেখেন বেনামে একজন মা আমার 50 টাকা দিয়েছে, আর একজন এই দেখেন 100 টাকা দান করেছে। জি আতিকুল শেখ দেখেন 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1 বস্তা সিমেন্ট, আতিকুল শেখ 500 টাকা, আর 1 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বল জিন্দাবাদ। সেলিম শেখ, সুবহানাল্লাহ। সেলিম শেখ, সেলিম শেখ ভাই বাড়ি কোথায়? কুলগাছি শেখ পাড়া। 1 প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? জি হ্যাঁ, এটা তো আছে, 1 প্যাকেট সিমেন্ট দিতে পারবেন? দেখেন সুবহানাল্লাহ। সেলিম, নারে তাকবীর। আসেন মুসাফা। জি দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করব। নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম শেখ ভাই আমার, এই দেখেন 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা দাদা জোরে বলি জিন্দাবাদ। এই দেখেন বক্তা চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব মুফতি মাওলানা মোহাম্মদ আপনার আফজাল হোসেন মানজারি।